আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিও দেখার প্রথমে একটা লাইক দিয়ে দেবেন। তো এই দেখেন আমাদের বাড়িতে আজকে চীনা হাঁস আনছে একটা। তো এই হাঁসটাকে জবাই দিয়ে নিছি। এখন তো ওদের বাবা এটাকে পরিষ্কার করতেছিল। তো আমার বড় ননদেরা হচ্ছে বরিশাল থেকে তারা ঢাকা চলে যাবে, এর জন্য আর কি ভাবলাম যে তাদের সাথে দেখাও করে আসব আর একটা হাঁস রান্না করে নিয়ে যাব। তো রসের খোঁজ করছিলাম কিন্তু রস পাই নাই। তো এই যে সন্ধ্যার সময় নিয়ে আসছে, হাঁসটা পরিষ্কার করার জন্য পানি গরম বসাই দিছি। এই চুলায় আগুন ছিল তো এর জন্য আর কি ভাবলাম যে বাইরের চুলাটাই দিই পানি গরম। তো চীনা হাঁস কখনো খাই নাই, আমি এই প্রথম চীনা হাঁস খাইছি। তো কে কে খাইছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কেমন লাগে তাও জানাবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো এই যে আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম, ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। রাত্রি রান্না করে রাখছি কারণ সকালবেলা উঠে খাবার দাবার নাস্তা করে তারপরে চলে যাব এর জন্য। যে আমার মানে মোবাইলের ক্যামেরাটা বেশি অত একটা ভালো না, এর জন্য আর কি ভিডিওগুলো এরকম আসে। তো আপনারা কিছু মনে করবেন না, আস্তে আস্তে সবই হয়ে যাবে। মানে ক্যামেরাও মোবাইলও কেনা হবে, ভালো একটা সবই হবে। আপনারা পাশে থাকলেই হবে, সাপোর্ট করবেন আমাকে বেশি বেশি। তো এই যে মাংস আমার শাশুড়ি সব মশলা দিয়ে দিছে মাংসে, আর এখন এই যে রান্না করতেছিলাম। ঘরের চুলায় আজকে রান্না করছি কারণ রাত্রেবেলা, এর জন্য। তো হাঁসের মাংস এবার শীতে অনেকে হাঁসের মাংস খাইলাম, কিন্তু চীনা হাঁসের মাংস খাওয়া হয় নাই। আজকে এই চীনা হাঁসের মাংস খাইলাম। এই যে রান্না শুরু হয়ে গেছে। এই যে তো এত ধোঁয়া হচ্ছিল যে মানে আমি নিজেই, ক্যামেরার তো দূরে থাক, আমি নিজেই ভালোভাবে দেখতে পারতেছিলাম না যে মাংসের কালারটা কেমন আসছে। তো মাশাআল্লাহ মাংসটা সুন্দর কালার হয়েছে, আর আমার মনে হয় খেতেও অনেক মজা হবে। তো তাও আমরা বরিশালে আসলে আপুর বাসায় আসতাম, তারপরে থাকতাম। কিন্তু এখন আর সে যদি ঢাকা চলে যায় তাহলে আর আসাও হবে না আর থাকাও হবে না। এই যে দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ফেলাবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।